আইয়ামে জাহিলিয়াতের যুগ দেখি নাই, তবে 2025 সালের আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা দেখতে পেরেছি। একজন ব্যক্তি সে বাঙ্গারির ব্যবসা করত, বাঙ্গারির ব্যবসা করত, কত টাকাও আর রুজি করত। সে সাদা না দেওয়ার কারণে প্রকাশ্য দিবালুকের ন্যায় এত বিশাল পাথর দিয়ে তার উপর এমন ভাবে আঘাত করতেছে। এ নাউজুবিল্লাহ আপনাদের এলাকাতে আসেনি? জোরে বলেন নাউজুবিল্লাহ, থাকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। ছিল তোমরা ক্ষমতার পাওয়ার আগেই যদি এমন নির্যাতন করতে আরম্ভ করো, ক্ষমতা আসলে তোমার নির্যাতনের গতি আরো বেড়ে যাবে। আমরা মুসলমান, আমাদের একটা ওই দাবি থাকবে, যেই সমস্ত জানোয়ার আর কুখ্যাত সন্ত্রাসগুলা এই ভাইকে প্রকাশ্যে হত্যা করেছে, আমরা বর্তমান দায়িত্বশীল সরকারের কাছে আবেদন জানাই, মিডিয়ার মাধ্যমে যারা তাকে আঘাত করেছে তাদেরকেও বাইতুল মুকাররমের সামনে, প্রকাশ্য মানুষের সামনে, দিবালুকের সামনে ফাঁসির কাস্তে ঝুলাইতেই হবে, ঝুলাইতেই হবে। ঠিক না বেঠিক? জোরে কও। গতকালকের ঘটনা আপনারা দেখেন নাই? একজন মুসলমান, যার মধ্যে মুসলমান নয়, যার মধ্যে মানবতা আছে, মানবতা মানুষত্ব আছে, সে কোনোদিন এই ঘটনাকে সাপোর্ট করতে পারে না। এরপরও কিছু সাইমসা নেতাগুলা ওই জুলুমকারীর পক্ষে দালালি করতেছে। আরে তুই কিসের মুসলমান? তোকে যে মুসলমান বলবে সেও মুসলমান নয়। আইয়ামে জাহিলিয়াতের যুগ দেখি নাই, তবে 2025 সালের আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা দেখতে পেরেছি। একজন ব্যক্তি সে বাঙ্গারির ব্যবসা করত, বাঙ্গারির ব্যবসা করত, কত টাকাও আর রুজি করত। সে সাদা না দেওয়ার কারণে প্রকাশ্য দিবালুকের ন্যায় এত বিশাল পাথর দিয়ে তার উপর এমন ভাবে আঘাত করতেছে। এ নাউজুবিল্লাহ আপনাদের এলাকাতে আসেনি? জোরে বলেন নাউজুবিল্লাহ, থাকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কিছু মুসলমান এইগুলা ভিডিও করে, সে তাকায় রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, দেখতেছে, বোঝা যায় এটা একটা নাটক চলছে, নাটক, প্রতিবাদ নাই। আরে তুই কিসের মুসলমান বল? তুই আমাকে, তুই কিসের মুসলমান? তাকে এমন ভাবে নির্যাতন করতেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগেও এমন নির্যাতন কেউ করতে আমরা দেখি নাই, কিন্তু 2025 সালে সাজাবাজের গোষ্ঠীগুলা আজকে নির্মমভাবে মুসলমানের উপর সাজা না দেওয়ার কারণে নির্যাতন করতেছে। ডক্টর ইউনূসের কাছে মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে জানায় দিতে চায়, সাজাবাজির বিরুদ্ধে যদি আন্দোলন না করো, সাজাবাজি যদি বন্ধ না করা হয়, বাংলার তাওহীদি জনতা মেনে নেবে না। ঠিক কিনা বলে? আমরা এমন জুলুম কোনোদিন মেনে নিতে পারি না। সে একজন মুসলমান, একের পর একজন মানুষ, যে যার মধ্যে মানবতা আছে, মানুষত্ব আছে, এই ঘটনা দেখলে এমন কোনো মানুষ নাই যে তার চোখ দিয়া পানি আসবে না, শরীরের পশম দাঁড়াইবে না। মানুষটাকে রাস্তার মধ্যে শোয়াইয়া এত বিশাল পাথর দিয়া দিয়া, আমার মনে হয় না এমন ঘটনা আর আমরা কোনোদিন দেখেছি। তারা ক্ষমতা পাওয়ার আগেই যদি এই পরিমাণ নির্যাতন করে, ক্ষমতা আসলে কি করবে? তাহলে তো আমরা আজকে বলতে বাধ্য হব, তোমাদের চাইতে তো তারাই ভালো ছিল। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? জোরে কোন? তোমাদের চাইতে তো তারাই ভালো ছিল। তোমরা ক্ষমতার পাওয়ার আগেই যদি এমন নির্যাতন করতে আরম্ভ করো, ক্ষমতা আসলে তোমার নির্যাতনের গতি আরো বেড়ে যাবে। আমরা মুসলমান, আমাদের একটা ওই দাবি থাকবে, যেই সমস্ত জানোয়ার আর কুখ্যাত সন্ত্রাসগুলা এই ভাইকে প্রকাশ্যে হত্যা করেছে, আমরা বর্তমান দায়িত্বশীল সরকারের কাছে আবেদন জানাই, মিডিয়ার মাধ্যমে যারা তাকে আঘাত করেছে তাদেরকেও বাইতুল মুকাররমের সামনে, প্রকাশ্য মানুষের সামনে, দিবালুকের সামনে ফাঁসির কাস্তে ঝুলাইতেই হবে, ঝুলাইতেই হবে। ঠিক না বেঠিক? জোরে কও।
আপনারা কি চাঁদাবাজগুলাকে ক্ষমতার মসনদে দেখতে চান? কথা বলেন না কেন? দেখতে চান? আমরা চাঁদাবাজগুলাকে ক্ষমতার মসনদে দেখতে চাই না। আমরা এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমকে ক্ষমতার মসনদে দেখতে চাই, যার দ্বারা দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এমন মানুষ আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই কি চাই না? আমরা তো আবার পাকদা সাদাবাজদেরকেই আমরা ক্ষমতা বসাইব। বসাইবেন আপনি জালিমকে, আপনি আবার শান্তির স্লোগান সারা জিন্দিগি দিলে শান্তি কি? আসমান থেকে টুলি পাইরা আপনার কাছে শান্তি আসবে? আপনি সাপোর্ট করবেন জালিমকে, আপনি সাপোর্ট করবেন জালিমকে, আপনি ভোট দিবেন জালিমকে, তার শান্তির স্লোগান সারা জিন্দিগি দিতে পারেন। শান্তির আশা বাংলার মুসলমান কমপক্ষে করতে পারে না। হাদিসের মধ্যে আছে, যেমন জনগণ তেমন শাসক বসাইয়া আল্লাহ তোমাকে আমাকে সাইজ করবে। তা আমরা নিজেরা ওই সমস্যা, আমাদের নিজেদের তো এই সমস্যা। তা আমরা যদি চাই যে উমরের মতন শাসন, এটা কশিন কালো সম্ভব হবে না। একজন ভাইকে আস্তাগফিরুল্লাহ, মানে ঘটনাগুলো দেখতেও কষ্ট লাগে, কি পরিমাণ নির্যাতন। আর কিছু মানুষ যাইতেছে দেখতেছে, এটা বোঝা যায় একটা তামসা রং। আরে ভাই, তুই একজন মুসলমান হয়ে তোর সামনে আরেকজন মুসলমানকে প্রকাশ্য দিবালোকের নেয় বড় বড় পাথর দিয়ে তাকে আঘাত করতেছে, মারতেছে, তাকে হত্যা করতেছে, প্রতিবাদও করতে শিখলে না বেড়া? কিসের মুসলমান নিজেকে বলে দাবি করো তুমি? আর আমি কিসের মুসলমান? শুধু গরু খাওয়ার নামটা দিয়েছি মুসলমান, গরু খাওয়া যাবে এটাই আমাদের, অতটুক কাজই আমাদের।